আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো ঢেঁড়স ভাজি অথবা ভেন্ডি ভাজি অনেকে বলে। তো চলুন। আমি এখানে কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো মতো ধুয়ে তারপর এভাবে মুখের দিকটা এবং পিছনের দিকটা কেটে নিয়েছি। তারপরে এভাবে একটু কোনা করে বাঁকা করে আর কি কেটে নিয়েছি একই সাইজের। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, 2টি পেঁয়াজ কুচি। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ঢেঁড়সগুলো। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। পরিমাণ মতো দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। এরকম একটা আঠালো ভাব চলে আসতে পারে, এতে ভয়ের কিছু নেই। এরকম আঠালো ভাবটা দিয়ে এটা সিদ্ধ হবে। তো বেশি নাড়াচাড়া যাবে না, অনেকক্ষণ পর পর নাড়তে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে লো আঁচেই রাখতে হবে। আলতো করে এরকম করে একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই ভাজিটা করতে কিন্তু একদমই সময় কম লাগে। আমি পুরো ভাজিটা কমপ্লিট করেছি, ঢাকনা দিইনি, কারণ ঢাকনা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়, সবুজ ভাবটা আর থাকে না, সেজন্যে। আঠালো ভাবটা কমে আসতেছে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এবার ভেজে নেব। এখন একদমই আঠালো ভাবটা নেই, সুন্দর ঝরঝর হয়ে গেছে। তো এভাবেই নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর একটু আমি ভেজে নামিয়ে নেব। এরপর যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।